আপনারা ভাবতেও পারছেন না যে কী পরিমাণ পেঁয়াজ হবে নি। আর এই গাছটা কিন্তু এখন এই মাঠের ভিতরে বর্তমানে সবথেকে সেরা আছে। কিন্তু গাইস এবার কিন্তু মানুষেরও অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারণ পেঁয়াজে কিন্তু অনেক ধরনের রোগ ধরছে গাইস। আর এই পেঁয়াজগুলো কিন্তু খুব একটা ভালো সুবিধা ইসে নাই। এর জন্যই আপনাদের বলছি যে এবার কিন্তু কৃষকরা হয়তো ধরা খাওয়া খাওয়া ভাব হয়ে যাবে। কিন্তু গাইস এই যে এইগুলা কিন্তু আপনার এই কৃষকদের কিন্তু আবার খুশির এখন কোনো শেষ নাই, কারণ এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কী পরিমাণ সুন্দর হয়েছে গাইস। আর দেখুন গাইস পেঁয়াজগুলো কিন্তু অন্যরকমভাবে সেরকম সুন্দর একটা মোটা, আর পেঁয়াজে কিন্তু একটা কালি নাই, অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ হয়েছে গাইস, দেখছেন গাইস। আর এই দেখুন গাইস কী পরিমাণ মোটা হয় অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ, আপনারা হয়তো বুঝতে পারবেন না। কিন্তু এইগুলার কিন্তু রোগ ধরছে এখন, দেখুন মাথা কিন্তু অনেকটাই পুরা, কিন্তু তবুও ভালো দামে কিন্তু এইগুলো চলে যাবে। আর গাইস এই পেঁয়াজ কিন্তু এখন নাবা শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন যে পেঁয়াজের গোড় টোর কিন্তু গাইস হেভি একটা গোড় হয়েছে, আর হেভি মোটা হয়েছে। ইনশাল্লাহ পেঁয়াজ হয়ে যাবেন আল্লাহ দিলে। তো গাইস এই পেঁয়াজটা হলো মাঠের ভিতর সব থেকে সেরা। আর এই পেঁয়াজটা কিন্তু মোটামুটিভাবে হয়েছে, রোগ হয়েছে, কিন্তু তবুও অনেকটাই ভালো আছে। আর গাইস এই পেঁয়াজের জন্য কিন্তু এখন কৃষকরা বর্তমানে পথে বসার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে, কারণ সব এই আপনার লোন তুলে কেউ ওষুধ দিচ্ছে, কেউ আবার যা যা আছে সব কিছু বেচে এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছে, কারণ মানুষ চায় যে এই পেঁয়াজ খাতটা ভালো হতে। আবার যদি ভালো হয়ে যায় যাদের হয়ে গেছে তাদের কিন্তু ইনশাল্লাহ আপনার মনে কোনো ভয় নেই আর কোনো টেনশনও নাই, কারণ এইটা না হলেও কিন্তু কাটাভর্তি 3 থেকে 5 মণ করে ফলনও হতে পারে গাইস। গাইস আজকে আর বেশি দূর দেখাবো না, এই পর্যন্ত দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে আর কোন ধরনের ভিডিও দেখতে চান পেঁয়াজ নিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ বলবো।